বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আমার রসুল শাফি মুশাফা, বলেন আমার রসুল শাফি। রাসূলুল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আমার নবী বলেন, উম্মত, আল্লাহ প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে এক একটা দোয়ার বাজেট দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলুম গৌসে আলিয়া ময়দানের নবীর প্রেমিকরা শুনেন শুনেন, আমার নবী বলেন, আয় আল্লাহু আকবার। আমার নবী বলেন, প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ বিশেষ বিশেষ একটা দোয়ার বাজেট দিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে এক একটা দোয়ার বাজেট দিয়েছেন। আমার নবী বলেন, কিন্তু সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে ওই বাজেটটা ব্যবহার করে ফেলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আমার নবী বলেন, আল্লাহ এমনি তো আম্বিয়া ইকরামের দোয়া আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা বলেন না? যদি বলেন ঠিক কিনা? নবীদের দোয়া ফিরে আসে? বলেন বলেন। আজকাল সুন্নি নামদারি মোল্লা ফাতোয়া দে নবীর দোয়া কবুল হয় নাই। আছে না? আছে না? হ্যাঁ, নবী যখন দুই উমরের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি আহাদিল উমরাইন, আহাদি হয়তো বলি আয়াল আয় আল্লাহ, দুই উমর থেকে এক উমরকে ইসলাম দিয়ে, ঈমান দিয়ে ইসলামকে শক্তিশালী করো। এভাবে দোয়া করলেন। শারহিনরা বলেন, নবী দোয়া করার সময় নবীর অন্তর নাকি সিনিয়র উমর আবু জেহেলের দিকে ছিল। আল্লাহ এটা গ্রহণ করেন নাই। আল্লাহ দিয়েছেন তরুণদের নেতা উমর ইবনুল খাত্তাবকে। আচ্ছা, সিনিয়র জুনিয়র বাগল করতো। হ্যাঁ, যখন আমরা এর প্রতিবাদ করলাম, ফতোয়া হলো, তখন কিছু কিছু ইয়ং ছেলেরা হুজুরের মুহাব্বতে বলেন না, হুজুর একটা সিলুফ অফ ঠাং হয়েছে। সিলুফ অফ ঠাং এই বলে হচ্ছে। হ্যাঁ, ও হুজুর নহর মুজুরুল হতে। আমার ভাইরা, নবীর অন্তর ছিল নাউজুবিল্লাহ সিনিয়র উমরের দিকে। আল্লাহ এটা কবুল করলেন না। অর্থাৎ এটাই প্রমাণ হলো নবী যেটা চাচ্ছেন আল্লাহ এটা গ্রহণ করলেন না, তাই নবীর দোয়াটা কবুল হলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা মারাত্মক ঈমান বিদ্বেষী বাতিল আকীদা। আল্লাহ হেদায়েত নসিব করুক। সাবধান আমার ভাইরা, নবীর ব্যাপারে কারো সাথে আপোষ নেই। আমার জন্মদাতা বাবা হোক, আমার দাদা হোক, আমার উস্তাদ হোক, আমার পীর মুর্শিদ হোক, নবীর ব্যাপারে কারো সাথে আপোষ নাই, ঠিক কিনা বলেন আমার ভাইরা? কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও অতি উত্তম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আমার নবী বলেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ এক একটা দোয়ার বাজেট দিয়েছেন। তাহলে বুঝতে হবে এটা স্পেশাল দোয়া। বলেন বলেন,
কি আপনারা আমার ভাষা বুঝতেছেন না? কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ নবীদেরকে বিশেষ বিশেষ একটা দোয়ার বাজেট দিয়েছেন। এমনি তো নবীদের দোয়া কবুল, বলেন না, এমনি তো নবীদের দোয়া কবুল, কিন্তু বরাবর একটা দোয়ার বাজেট দিয়েছেন। এটা দোয়াও হতে পারে, এটা বদদোয়াও হতে পারে। দোয়ার বাজেট, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম তথা কিয়ামত পর্যন্ত আসা মুসলমানরা শোনো, রব্বুল আলামিন যে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে স্পেশাল দোয়ার বাজেট দিয়েছেন, কিন্তু প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপন আপন দোয়ার বাজেটটা ব্যয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূলের জন্য মহান রব্বুল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা একটা আমাকে হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাখরিনে চিহ্ন দয়াল নবীকে, বান জঙ্গলার বাখরিনে চিহ্ন দয়াল নবী, হরিমান ভয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ নাবিয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আমার বাসা হিসাব তো একটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। বুরুজুর ভাই ইবা আজিজ ওয়ানো দিব, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। কিসমতের ব্যাপার, আল্লাহু আকবার কবীরা। ও গোলাম আশরাফ ভাই না কেন, গোলাম আশরাফ একটা পেয়েছে, মারহাবা। বাস হুজুর যাদেরকে দয়া করছেন আর কি, আলহামদুলিল্লাহ। আমরা তো এগুলো পাওয়ার উপযোগী না, কিন্তু সরকারের গোলামিয়তের কথা বলছি, এই জন্য হুজুর আমাদেরকে মোহাব্বত করে দান করলেন। এটা আরো ভাই নাকি, আলহামদুলিল্লাহ 19 জন পেয়েছে, মারহাবা 19 জন। আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজম আলহামদুলিল্লাহ। এটা রুমাল মনে করবেন না, এটা রুমাল না, এটা মদিনাওয়ালা রাসূলের পক্ষ থেকে হাদিয়া, আমাদের নেয়ামত। আমাদের আর কিছু নাই, এগুলাই তো আমাদের বাঁচার ওসিলা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, আমিন। আল্লাহ আরো ফান নাকি 19 জন দিবতে বলে, আর নজরুল সাহেব তো ভাইদের, আলহামদুলিল্লাহ বলেন। 19 জন, 19টা হাদিয়া আমরা পেয়েছি আমার সরকারে মদিনার ওসিলায়, মিলাদুন নবীর তোহফা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। এটা হুজুরের হাদিয়া, এটা আমরা সব সময় ব্যবহার করব না, মুসিবতের মধ্যে এটা দিয়ে দোয়া করব। আল্লাহ হুজুর কেবলা হাশিমি মিলাদুন নবীর মাহফিলে
এই গরিবদেরকে হাদিয়া তোফা দিয়েছেন, আমার দিকে চেয়েও না, এই হাদিয়ার দিকে চেয়ে আমাদের মুশকিল আসান করে দাও। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কি বলছিলাম, আপনাদের কি স্মরণ আছে নাকি আমার ভাইরা? আমি বলছিলাম আমার নবী বলেন প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ এক একটা স্পেশাল দোয়ার বাজেট দিয়েছেন, কিন্তু সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে ওই দোয়াটা ব্যবহার করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, এ আমার উম্মত শুনো, আল্লাহ আমাকেও স্পেশাল একটা দোয়ার বাজেট দিয়েছেন। আমি আমার বাজেট দুনিয়ার মধ্যে ব্যয় করি নাই, এই বাজেট আমি ব্যবহার করি নাই দুনিয়ার মধ্যে, আমি এই দোয়াটা করি নাই, আমি এই দোয়াটা স্পেশাল ভাবে জমা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা কখন করবেন? আমার নবী বলেন, উম্মত আমি দোয়াটা করব কাল কিয়ামতের ময়দানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই দোয়াটা ব্যবহার করব দুনিয়ার মধ্যে না। আপনারা আসলে হুজুরের হাদিয়া তো সবাই ওদিকে দেখে যাচ্ছে, হাদিয়াটা দেখতে আলহামদুলিল্লাহ বলেন। তোমারও একদম ভাইবে দোয়া করেন, তোমার গরিব না তো ইতারা আর ভাইজি তোমারও না বলছে না মাত্র খারা খারা ভাই আর তুলে বাসে কোনো ভাই আলহামদুলিল্লাহ বলেন আজ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। কিন্তু জিজ্ঞে যাবে যাবো, কিন্তু ফইলে আই ভাই তোমার আগে ভাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। একটু মজাক করলাম আর কি। আমি কি বলতে চেয়েছিলাম, আপনাদের কি স্মরণ আছে? আমার নবী বলেন, আমার জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়ার বাজেট দিয়েছেন, এটা আমি দুনিয়ায় থাকতে ব্যয় করি নাই, এটা আমি বাজেট রেখে দিয়েছি কিয়ামতের ময়দানের জন্য। এটা কোন বাজেট? এটা হচ্ছে আমার রাসূল ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে বড় বড় পাপীদের জন্য রাসূল সুপারিশ করবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, রাসূল যে বাজেটটা রেখে দিয়েছেন এটা হচ্ছে শাফাআত, এটা ময়দানে কিয়ামতের জন্য আমার রাসূল রেখে দিয়েছেন। কিন্তু অন্যান্য আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতেই বাজেটটা ব্যয় করে ফেলেছেন, ঠিক কিনা? এক্সাম্পল স্বরূপ আল্লাহর নবীদের মধ্যে একজন নবী, একজন রাসূল, যার নাম হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। বলেন বলেন, আপনারা কি শুনছেন নাকি? একজন রাসূলের নাম, এমনকি যাকে আউয়াল রাসূল বলা হয়েছে, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে যাকে আউয়াল রাসূল বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 9.5 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? কয় বছর? আর জোরে বলুন, আর চিৎকার দিয়ে বলুন। 9.5 বছর। 9.5 বছর না, 9.5 বছর। বাপরে বাবা, ইসলামের দাওয়াত দিয়েছেন, যার নাম তাবলীগ, যার নাম তাবলীগ। এখন আবার এটা বর্তমান যুগের তাবলীগ না, বর্তমান যুগের যে তাবলীগ এটা নাম তাবলীগ, কাজ কিন্তু তাবলীগ না। আমাদের চট্টগ্রামে একটা লেবু আছে না, মিডেলিও, মিষ্টি লেবু। কোন লেবু? মিডেলিও। আচ্ছা মিডেলিও মিডে না, গালত গালত দিলে না বুঝিবে, তৃতীয় দেখবে খর দেখ, নাম কিন্তু মিষ্টি লেবু, চলবে মাহস, নাম কিন্তু কোন লেবু? আপনার কথা বুঝতেছেন না?
রিপ্লাই দেন না কেন? নাম কি? আরেকজন নাম কি? নাম মিষ্টি লেবু। কি মিষ্টি না টক? তোর নাম কেন মিষ্টি? বর্তমান যুগে তবলিগও হচ্ছে এই ধরনের নাম, তবলিগ, কিন্তু মূলত তবলিগ না। আমি এদের নাম দিছি তবলিগ। সাধারণ পাবলিক বুঝে না। সাধারণ পাবলিক মনে করে বাপরে বাবা, এই মসজিদ থেকে ওই মসজিদ, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওরা ঘর বাড়ি ছেলের সন্তান সব ফেলে ওরা দিনের দাওয়াত নিয়ে আইছে। কিন্তু আমার ভাই সরল প্রণা মুসলমান বুঝে না। আরে যারা তবলিগ করবে, নবীরাও তবলিগ করেছেন, সাহাবা একরাম তবলিগ করেছেন, আউলিয়া একরাম তবলিগ করেছেন, কিন্তু ওদের তবলিগ আর বর্তমান তবলিগীদের তবলিগ এক সমান নাকি? এক ধরনের। আম্বিয়া একরাম তবলিগ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদের কাছে, ঠিক কি না? সাহাবা একরাম ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদের কাছে, ঠিক কি না? সে আউলিয়া একরাম ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে। এমনকি সুলতানুল হিন্দ গরিব নওয়াজ সুদূর মদিনা শরীফ থেকে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে। কোন জায়গায়? কোন জায়গায়? হিন্দুস্তানে, ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় এসেছে, যেখানে কোনো মুসলিম ছিল না, যেখানে আজান ছিল না, যেখানে ইকামত ছিল না, এমন জায়গায় আমার গরিব নওয়াজ, এমন জায়গায় এসেছেন আমার গরিব নওয়াজ, যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যেদিন গরিব নওয়াজ দুনিয়া থেকে ইন্তিকাল করছেন, ওই দিন ইন্ডিয়ার জমিনে মুসলমানের সংখ্যা 90 লক্ষ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার বসেন, আপনার বসেন। ভিতরে পর্দার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মা বোনরা এসেছেন হুজুরের হাতে বায়াত নেওয়ার জন্য। এর জন্য হুজুর ভিতরে যাচ্ছেন বায়াতের জন্য। আপনারা সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, এক্ষুনি হুজুর চলে আসবেন। আমি কি বলতে চেয়েছিলাম, খাজা গরিব নওয়াজ ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন কোথায়? হিন্দুস্তানে। আর ওই বাংলাদেশে এখানে তশরিফ এনেছেন হযরতে শাহে জালাল সিলেটি এমানি আল মুজাররদি, ঠিক কিনা বলেন? এভাবে আপনারা গবেষণা করলে দেখতে পাবেন আম্বিয়া একরাম তবলিগ করেছেন কাফেরদের কাছে, বেদিনের কাছে। সাহাবা একরাম তবলিগ করেছেন বেদিনের কাছে, আউলিয়া একরাম তবলিগ করেছেন বেদিনের কাছে, ঠিক কিনা? কিন্তু আপনি দেখেন বর্তমান যুগে যারা তবলিগ করছে ওরা কোথায়? বলেন না, ওরা কোথায়? মসজিদে। কেন? এটা তো মসজিদ, ওখানে তো মানুষ নামাজ পড়তে গেছে। তুমি আবার কোন তবলিগ নিয়ে গেছো? আবাইবুদ এ খামাইন্যা মাথাত কুরবলে থেকে ইদ্দা না এই ব্যাকুল সিটিং অনেক খামাইন্য এর তো মসজিদে দিয়ে নামাজ পড়তে গই। তুই এবার হাসে হম তবলিগ করা হচ্ছে, মন্দিরে যাচ্ছ না? এটা গো যাইছ না। মন্দির যেখানে আজান নাই, ইকামত নাই, কলমা নাই, নামাজ নাই, ওখানে যাও তবলিগ করার জন্য, তাহলে এটা তবলিগ মনে করবো। আসলে এটা তবলিগ না। আসলে তবলিগ নাম দিয়ে সে সরল প্রাণ মুসলমানদেরকে ওহাবি বানাবার জন্য চেষ্টা করতেছে। আপনারা দেখেন বর্তমান যুগের অনেক মানুষ বুঝে না, তবলিগ বললে বলে এটা ভালো লোক, ওহাবি চিনে না। আরে ওহাবিদের বাতিল আকীদা যখন আলেমদের সামনে ধরা পড়লো, মানুষের সামনে প্রকাশ করে দিল, তখন তবলিগ নাম দিয়ে একটা নতুন দল করেছে। আপনাকে নামাজের কথা বলবে, আপনাকে রোজার কথা বলবে, কলমার কথা বলবে, দ্বীনের কথা বলবে। এভাবে থাকতে 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 1 বছর 2 বছর যখন থাকবেন, তখন আস্তে আস্তে এক একটা করে ওই ওহাবি আকীদা আপনার কাছে অন্তরের মধ্যে দেবে। এটা একটা বিরাট ওহাবি বানাবার বিরাট একটা কৌশল, ঠিক কিনা বলুন? এই ব্যাপারে প্রত্যেক মুসলমানদেরকে সতর্কতা হওয়ার দরকার আছে কিনা বলুন? আমি আহ্বান জানাচ্ছি। আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, বলুন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। কিন্তু ওনার কম সম্প্রদায় এমন দুষ্টু ছিল, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে না। করেছে মাত্র নিজের পরিবারের মধ্যে 40 জন
বাইরের 40 বা 42 মোট 80 বা 82 জন মানুষ মুসলমান হয়েছে। আরেকদিন নূহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে এমন কষ্ট এসে গেল, বলা 950 বছর মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, এত দুষ্ট মানুষ, ওরা ইসলামের দাওয়াত গ্রহণ করলো না। আর আমাকে তো আল্লাহ স্পেশাল একটা দোয়ার বাজেট দিয়েছে, আমি দোয়াটা করে ফেলি। নাম দোয়া করেছেন বদদোয়া, আল্লাহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, আমি নূহ তোমার কাছে ফরিয়াদ করছি, জমিনের মধ্যে একটা কাফের কেউ ছেড়ো না, আল্লাহ সবাইকে তুমি ধ্বংস করে দাও। অগুদা বহুত গজার আফাইতাম ন মারি দিলাম অদর গো একবারে উগ্র নরাজ ব্যাকুশত করে দে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন নূহ তুমি তো ওই বড় বাজেট বে করে ফেলছো, আচ্ছা আমি কবুল করলাম, তুমি কিস্তি তৈরি করো, যারা তোমার উপর ঈমান এনেছে, বাইরের যারা ঈমান এনেছে ওদেরকে কিস্তির মধ্যে জাহাজের মধ্যে উঠাই নাও, আমি এমন গজব দেব, এই গজব থেকে কেউ রেহাই পাবে না। আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের মধ্যে হাদিস নকল করেন, ওই দিন বিশ্বের মধ্যে সবচাইতে একটা উঁচু পাহাড় যার নাম জুদি পাহাড়, জুদি পাহাড়ের উপর 120 হাত পানি হয়েছে। সব শেষ বলেন না, সব এইভাবে প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম ওই আপন আপন বিরাট যে একটা দোয়ার বাজেট দিয়েছেন, এটা দুনিয়ায় থাকতে ব্যয় করেছেন। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য একটা বিরাট দোয়ার বাজেট দিয়েছেন। তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত মধুর হাদিস শরীফ শুনেন। আমার হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমার নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ এমন একটা দোয়ার বাজেট দিয়েছেন, যেই দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত আম্বিয়া ইকরাম অতি তাড়াতাড়ি আপনাদের দোয়াটা করে ফেলেছেন। সমস্ত আম্বিয়া ইকরাম আপনাদের দোয়াটা অতি তাড়াতাড়ি করে ফেলেছেন। ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি রব্বুল আলামিন, আমার জন্য বিরাট যে একটা দোয়ার বাজেট দিয়েছেন, আমি এই দোয়ার বাজেট আমি ব্যবহার করি নাই, আমি রেখে দিয়েছি। হুজুর, সেই দোয়াটা কি? আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, শাফাআত শাফাআতি শাফাআতি লিউম্মতি ইয়াউমাল শাফাআতি লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। আর চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর দিবেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাহিয়া নাইলতু ইনশাআল্লাহ আমি নবীর শাফাআত সেই সমস্ত মানুষরাই পাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার খুশি না বেজার? এই শাফাআত কারা কারা পাবে? আমার নবী বলেন, ইনশাআল্লাহ মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। আমার উম্মতের মধ্যে যারা শিরিক ব্যতীত, আমার উম্মতের মধ্যে যারা শিরিক গুনাহ করে নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদার করে নাই, মুশরিক শিরিক গুনাহ করে নাই, আমার যে উম্মত শিরিক গুনাহ না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, যদি সে বড় বড় পাহাড় সমন্বয় গুনাহ করবে, গুনাহে কবিরা করবে, শিরিক করা ব্যতীত যে উম্মত দুনিয়া থেকে মারা যাবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে সে উম্মত আমি নবীর সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ 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 সবাইকে নসিব করো আল্লাহ। আপনার খুশি না বেজার? চিৎকার দিয়ে খুশি না বেজার? আল্লাহু আকবার। এতে প্রমাণ হলো আমার রসুল শাফে মুশাফফা। আমার রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, যার সুপারিশ আল্লাহর দরবারে কবুল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা শুনবেন? কতক্ষণ শুনতে পারবেন? কতক্ষণ পারবেন? আমি তাহলে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরেকটা শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা قول الله تعالى عز وجل في إبراهيم عليه السلام ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني إلى آخر الآية. وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فأنت العزيز الحكيم. فرفع يديه وقال اللهم أمتي أمتي وبكى. فقال الله تعالى يا جبرائيل اذهب إلى محمد اذهب إلى محمد اذهب إلى محمد فاسأله ما يبكيك. فأتاه جبرائيل عليه السلام فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم. فقال الله تعالى يا جبرائيل اذهب إلى محمد فقل إنا سنرديك في أمتك ولا نسوك. চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি ভালো লাগছে আপনাদের? খুশি লাগতেছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আমার নবীর প্রিয় সাহাবা, ইনি বলছেন একদিন নবী কোরআনে পাকের এই আয়াত তিলাওয়াত করছেন। কোন আয়াত? যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? আরে চিৎকার দিবেন, কয় ভাগ? দুই ভাগ। উনি বলেন রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, অনেক মানুষ গোমরা হয়ে গেছে। বলেন অনেক মানুষ, বলেন অনেক মানুষ। আয় আল্লাহ, তারপর ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। রব্বুল আলামিন, মানুষের মধ্যে যারা আমি ইব্রাহিমের অনুসারী, যারা আমাকে মানবে, যারা আমার অনুসারী, ফাইন্নাহু মিন্নি, ওরা আমার। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, অনেক মানুষ তো গোমরা হয়ে গেছে। আয় আল্লাহ, মানুষের মধ্যে যারা আমি ইব্রাহিমের কলমা পড়েছে, আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করে, ওরা আমার, ওরা আমার। ওয়ামান আসানি, আর যারা আমাকে মানবে না, আল্লাহ যারা আমাকে মানবে না, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে মানবে না, আল্লাহ তাদেরকে আমি তোমার হাতে হাওলা করলাম। তুমি ইচ্ছা করলে তাদেরকে মাফ করতে পারো। কথা বুঝেন না মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আফন উম্মতদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ নেককার, আর এক ভাগ বদকার। ইব্রাহিম বলেন ফামান তাবিআহু ফাইন্নাহু মিন্নি। আয় আল্লাহ, মানুষের মধ্যে যারা আমি ইব্রাহিমের ইত্তিবা করবে, ওরা আমার। ওরা যারা নেককার, ওদেরকে আমি আমার ভাগে রেখেছি। আর যারা আমাকে মানবে না, যারা গুনাহগার, ওদেরকে তোমার কুদরতের হাতের উপর ছেড়ে দিলাম। তুমি ইচ্ছা করলে মাফ করতে পারো, অর্থাৎ মাফ করো না করো এটা তোমার ব্যাপার। ইচ্ছা করলে মাফ করতে পারো। ঠিক তদ্রূপ হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আয় আল্লাহ,
তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তুমি তাদেরকে শাস্তি দিলেও এরা তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিলেও ওরা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি মাফ করে দাও, তোমার নাম তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কি মানে? উনি আফান উম্মতদেরকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ নিজের পক্ষে রাখলেন, আর এক ভাগ আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। যারা নেককার ওদেরকে নিজের ভাগে রাখলেন, আর যারা গুনাহগার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা? এই আয়াতগুলো যখন আমার নবী তিলাওয়াত করতেছেন, এই আয়াতগুলো তিলাওয়াত করার সাথে সাথে আমার নবী বলেন, উম্মতি উম্মতি। এমনি বলেন নাই, ওয়ারাফা ইয়াদাইহি, নবীজি দুই হাত মোবারক উঠাই দিলেন। নবুয়তের দুই হাত মোবারক উপরের দিকে উঠাই বলেন, উম্মতি উম্মতি। নবী উম্মতি উম্মতি বলছেন, আর ওয়াবাকা, দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। উম্মতি উম্মতি উম্মতি। নবী উম্মতি উম্মতি বলছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। তখন ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। ওয়াবাকা, আর নবী কাঁদছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। উম্মত উম্মত বলে বলে কাঁদছেন। ওয়াকাল আল্লাহু ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, এ জিবরিল তুমি একটু তাড়াতাড়ি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। অথচ আল্লাহ জানে না, অথচ আল্লাহ জানে। এরপরও বলছেন, জিবরিল তুমি যাও মুহাম্মাদের কাছে যাও। ফাসআলহু, তুমি গিয়ে আমার নবীর কাছে জিজ্ঞাসা করো, মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কাঁদছেন কেন? কে আপনাকে এভাবে কাঁদাচ্ছে? এ জিবরিল, আমার নবীর কান্নার কারণ কি জিজ্ঞাসা করে আসো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতাহু জিবরাইল আলাইহিস সালাম ফাসালাহু, জিবরিল এসে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন কাঁদছেন? ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল ওয়া হুয়া আলাম। আমার নবী জিবরাইলকে বললেন, সংবাদ দিলেন, এ জিবরাইল, আমি আমার উম্মতের ব্যাপারে কাঁদছি, অথচ আল্লাহ এটা ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? তারপরে আল্লাহ ডাক দিলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ। এ জিবরিল কি খবর? বলে, ইয়া আল্লাহ, তোমার নবীর উম্মতের জন্য কাঁদছেন। আচ্ছা, আমার নবী তার ওনার উম্মতের ব্যাপারে কাঁদছেন? বলে হ্যাঁ, অথচ আল্লাহ ভালো জানেন। এরপরেও জিজ্ঞাসা করছেন, এ জিবরিল, এখন যাও মুহাম্মদকে বলে আসো, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল, তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও এবং শুভ সংবাদ দিয়ে আসো, ইন্না সানুরদিকা মিন উম্মতিকা। হে রাসূল, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে অনতিবিলম্বে আপনাকে সন্তুষ্ট করব। হে রাসূল, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট করব। ওয়ালা নাসুকা, আপনাকে মায়ুস করব না, আপনাকে নৈরাশ করব না, আমি আপনাকে সন্তুষ্ট করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হে রাসূল, অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হে নবী, অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন। আমার নবী বলেন, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত
জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন, अरे खुदा की रजा चाहते हैं दो आलम, अरे खुदा की रजा चाहते हैं दो आलम, अरे खुदा चाहता है, खुदा चाहता है, बोलो ना, खुदा चाहता है रज़ाए मुहम्मद, खुदा चाहता है रज़ाए मुहम्मद, सलातुन या বাবা তোমরা একটা একটা দিলে আমি এগুলা বলতে বলতে রাতটায় চলে যাবে। আমি এদিকে যাচ্ছি না। সারা পৃথিবীর মানুষ কাকে রাজি করতে চায়? আপনারা কি আমার কথা বুঝেন না? সবাই কাকে রাজি করতে চায়? চিৎকার দিয়ে বলুন। সবাই আল্লাহকে রাজি করতে চায়। আরে সবাই আল্লাহকে রাজি করতে চায়, খোদার খোদাই আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ চায় আমার রসুলকে রাজি রাখতে। আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক মোল্লারা শিরিকের ফতোয়া লাগাইবে, বলে দেখো দেখো খোদার খোদাই সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ নাকি রসুলের সন্তুষ্টি চায়। আসলে এগুলা বুঝার ব্যাপার আছে না? আমার আল্লাহ বলেন আপনাকে আমি অতক্ষণ দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি মানে যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আমার রসুল এই সুযোগে বলেন, আল্লাহ আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আরে এটা কেন? আমার রসুলের সন্তুষ্টি আল্লাহ চায়। এই জন্য আমার নবীর নাম উপাধি হাবিবুল্লাহ, ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, আমার নবীজির উপাধি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানি বন্ধু, হাবিবুল্লাহর মানিও বন্ধু, কিন্তু দুই বন্ধু এক না, বেশ কম। মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শারহে মিশকাতিল মাসাবি এখানে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আর তাফসীরে জালালাইন করলে দেখবেন ইন্না আতাইনাকাল কাউসারের এক তাফসীর হলো ইন্না আতাইনাকা খায়রান কাসীরা, হে রাসূল আমি আপনাকে অনেক 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 ভালাই মঙ্গল দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। কি দান করেছেন? কাউসারুন ফাওয়ালুন, কাউসারুন এর আবাদ শুনুন, ইন আমারে জান মদিনা, আমারে প্রাণ মদিনাতে আছে, ও গো মদিনা আমারে দেখো না, ও গো মদিনা আমারে দেখো না, তোমায় দেখার তরি আমার মন হলো বাঞ্ছন, মদিনা আমারে জান মদিনা আমারে প্রাণ মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আমি কি বলতে চেয়েছিলাম? আমার আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসর মানে কৌসর অনেক তাফসীর, খায়রান কাসীরা আপনাকে অনেক 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 ভালাই মঙ্গল আমি দান করেছি। কে দান শেষ নাকি? না এখনো দিচ্ছেন। শুধু এখন না, কিয়ামতের মাঠেও দান করবেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবেন আপনি রাজি হয়ে যাবেন। আমার রাসূল বলেন আমি অতক্ষণ রাজি হব না ততক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমি কয়টা হাদিস বলবো বলেন? আপনারা খুশি না বেজার? আর বলেন খুশি না বেজার? আল্লাহু আকবার কবীরা। আন আনাসিন রাদিয়াল্লাহু, আরেকটা বলছি, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই হাদিসটা না আমার নবী রওজায়ে পাকের সামনে ফিলারের মধ্যে লেখা আছে। আমার নবীর রওজায়ে পাকের পশ্চিম পাশে জান্নাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের একটা বেহেশত আছে না, জান্নাতের টুকরা আছে না, জান্নাতুল টুকরার বাবু সালাম দিয়ে পূর্ব দিকে আসার সময় বাম পাশে এটা স্বর্ণাক্ষরের মতো লেখা আছে শাফাআতি শাফাআতি ইয়াউমাল শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমি রবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করব যারা বড় বড় গুনাহ এবং অপরাধ করেছে। আরে চিৎকার দেবেন না সুবহানাল্লাহ। বড় বড় অপরাধী যারা, সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহ তো বলছেন আমি আপনাকে এমন দান করব আপনি রাজি হয়ে যাবেন। আমার রাসূল বলেন এই সুযোগে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, এভাবে যদি আমি বলতে যাই কতগুলো হাদিস বলবো বলেন? এতগুলো হাদিস বলার সুযোগ আমার এখানে নাই, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি কি বলতে চেয়েছিলাম আপনাদের কি স্মরণ আছে? অপর হাদিসের মধ্যে আমার নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবীদের জন্য এক একটা স্বর্ণের মিম্বর করা হবে। কত কি আপনারা কি শুনছেন নাকি? আমার নবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীদের জন্য একটা এক একটা স্বর্ণের মিম্বর করা হবে। সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন মিম্বরের মধ্যে বসে যাবে, আমি কিন্তু দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। ইয়া শুনতে লাগবো না কিছু না, খাইলি পেট দে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন প্রত্যেক নবীদের জন্য কিয়ামতের ময়দানে এক একটা স্বর্ণের মিম্বর। কিসের মিম্বর বলেন না? কিসের মিম্বর? আর বাপরে বাপ, স্বর্ণের মিম্বর দেখছেন নি কোনোদিন? আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীদের জন্য একটা একটা স্বর্ণের মিম্বর করবেন। সমস্ত নবী আফন আফন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে থাকবে, আমি মিম্বরে বসে যাবে। প্রত্যেকটা নবী আফন আফন মিম্বরে বসে যাবেন, আমি রাসূল কিন্তু বসবো না, আমি কিন্তু আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে থাকবো। তো আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, হুজুর সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন মিম্বরে বসে পড়েছেন, আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? বলে আমি দাঁড়িয়ে থাকলাম এই ভয়ে, আমি যদি মিম্বরে বসে যাই আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আমার উম্মত কিন্তু কিয়ামতের মাঝে পড়ে থাকবে। সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন মিম্বরে বসে যাবে, আমি রাসূল কিন্তু বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। কেন? বলে এই ভয়ে, আমি যদি মিম্বরে বসে যাই আল্লাহ যদি হঠাৎ আমাকে জান্নাতে পাঠিয়ে দেয়, আমার গুনাহগার উম্মত তো কিয়ামতের ময়দানে পড়ে থাকবে। এই ভয়ে আমি কিন্তু মিম্বরে বসবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। জাহান্নামের দারোগা বলবে, জাহান্নামের দারোগা বলবে, বাপরে বাবা, বাপরে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাগ, আল্লাহর গোসা, আল্লাহর রাগ রাখার একটা ফটো রাখে নাই। আল্লাহর গজবিয়তে, আল্লাহর কাহারিয়তে, আল্লাহর গজবে থাকার একটা ফটো, একটা সুযোগ রাসূল রাখেন নাই। সমস্ত খোদার গজবের ফাঁকগুলো রাসূল বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কথা বুঝেন নাই? জোরে বলেন, কথা বুঝছেন আপনারা? বাপরে বাবা, আল্লাহ গজবে আসার একটা ফটো মুহাম্মদ রাখে নাই।
সব ফাঁকগুলো বন্ধ করে দিয়েছেন, সব ফাঁকগুলো বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কাহারিয়াত ছেড়ে আল্লাহ গফুর রহিমিয়তের মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার কবীরা। আরেকটা হাদিস বলবো, একটু কয়েকবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা কি রাসূলের হাদিস শুনবেন? আমি তাড়াতাড়ি পড়তেছি। আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة فيقولون لو استشفعنا على ربنا حتى يريحنا من مكاننا فيأتون آدم فيقولون أنت الذي خلقك الله تعالى بيده ونفخ فيك من روحه وأمر الملائكة فسجدوا لك فاشفع لنا عند ربنا فيقول لست هناكم ويذكر خطيئته يؤتوا نوحا أول رسول بعثه الله فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته يؤتوا إبراهيم عليه السلام الذي اتخذه الله خليلا فيأتونه فيقول لست هناكم ويذكروا خطيئته يؤتوا موسى الذي كلم الله فيأتونه فيقول لست هناكم فيذكروا خطيئته يؤتوا عيسى فيأتونه فيقول لست هناكم يؤتوا محمدا صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبه وما تأخر فيأتوني فاستأذن على ربي فإذا رأيت وقعت ساجدا فيدعوني ما شاء الله أن يدعوني إلى آخر الحديث। অনেক লম্বা হাদিস, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আর সবাই আরজু করবেন, আমাদের জন্য আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য যে সুপারিশ করতেন, আমার আল্লাহ আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য যদি সুপারিশ করতেন। এই কথা বলে মানুষ দলবদ্ধ হয়ে একভাবে দলবদ্ধ হয়ে সবাই যাবে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের দরবারে। সুবহানাল্লাহ। আমরা সবাই দলবদ্ধ হয়ে কার কাছে? চিৎকার দেবে কার কাছে? তো ওখানে গিয়ে কি বলবো? আমরা কি বলবো? আমার রাসূল বলে দিচ্ছেন, ফায়াকুলুনা আনতাল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি। বাবা, আব্বা, আপনি সে আদম যাকে আল্লাহর কুদরতের হাতে আপনাকে বানিয়েছেন। বাবা, আল্লাহর কুদরতের হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া নুফিহা ফীকা মির রূহিহি, এরপরে আপনার মধ্যে আল্লাহর রূহ নিক্ষেপ করেছেন। ওয়া আমারাল মালাইকাতা, সমস্ত নূরি জগতের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে সিজদা করার জন্য। সবাই আপনাকে সিজদা করেছেন, আপনার এত বড় শান। ফাসাজাদু লাকা, সমস্ত আম্বিয়া ইকরাম আপনাকে সিজদা করেছেন। ইশফা'লানা ইনদা রাব্বিনা, বাবা আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন না আব্বা। আব্বা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না আব্বা। ফায়াকুলু লাস্তু হুনাকুম, উনি বলবেন বাবা তুমি যে জিনিস চাচ্ছ এই জিনিস আমার জন্য না, এটা এখানে এই জিনিস আমার জন্য না, অর্থাৎ আমি পারবো না। ওয়ায়াযকুরু খাতিয়াতাহু, উনি নিজের একটা খাতা প্রকাশ করবেন। আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত। এটা কোন খাতা? উনি বলবেন আল্লাহ যে আমাকে বলেছেন, নিষেধ করেছেন এই বৃক্ষের কাছে যেও না, আমরা বৃক্ষের ফল খেয়ে ফেলেছি। এই কথা বলে আমি আল্লাহর একজন্যে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা ইতু নূহান আলাইহিস সালাম আউয়ালা রাসূলিন বা'সাহুল্লাহু,
আমার ছেলেরা, তোমরা প্রথম রাসূল যাকে আল্লাহ প্রেরণ করেছেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনাহু, আমরা সবাই আসবো ওখানে। হুজুর, আপনাকে আল্লাহ প্রথম রাসূল বানিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আমাদের জন্য সুপারিশ করুন না। উনি বলবেন, বাবা আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। কেন? তিনি নিজের একটা কথা প্রকাশ করবেন। কি মানে? ওই যে বড় দোয়াটা করে বেড়াচ্ছি, রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রাব্বুল আলামিন, তুমি জমিনের মধ্যে একটা কাফেরকে ছেড়ো না। আমি যে বদদোয়া করেছি, এই বদদোয়ার কারণে আল্লাহ সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে, আর ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবে। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইতু ইব্রাহিম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলিলা। তোমরা সবাই ইব্রাহিম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন, যাকে আল্লাহ খলিল বানিয়েছেন, তোমরা তার কাছে যাও, আমরা ওনার কাছে আসব। বাবা, আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আপনি খলিলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করবেন, সুপারিশ করুন না। উনি বলবেন, বাবা আমি আল্লাহর কাছে লজ্জিত, আমার আল্লাহর কাছে। কেন? বাইনা সাতার লেখা আছে, ও যে মন্দিরের মধ্যে মূর্তিগুলো ভেঙে 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 দিয়েছিল না ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওই কোমরা যখন ওই মূর্তিদের সামনে খানা দিয়ে মেলায় গিয়েছিল, সবাই তো চলে গেছে, ইব্রাহিম যায় নাই। ইব্রাহিম ইসলাম মন্দিরে গেলেন, যাওয়ার পর দেখতেছে বড় বড় মূর্তি, সামনে অনেক দামি দামি খানা, এমন সুগন্ধি, ওরা হা করে দাঁড়িয়ে আছে, খায় না। ইব্রাহিম বলে, এই হা করে বড় আছে, খাও। আচ্ছা মূর্তি খাইতে পারিব না? ইব্রাহিম আলাইহিস সালাম মাদুদ আলা তাম দেখুন, তুই তো হত না হত দে না না তো দে বাক্য গালা এত দামে দামে এখানে আগরে খাজো না, কত তো না হ এ কই ফারা দে মসজিদে বাড়ি একবারে খোদা হে মারি ওদা বানাইবি। এল্লে করে ব্যাকুন ভাঙ্গি, এখন এল্লে করে ব্যাকুন সবার সে বর্গ না ভাঙে, বড় মূর্তিকে ভাঙে নাই তো ভাঙা ছড়া জিন আছে ফার হাত বড় মূর্তির খাঁদর লাগাই দিয়ে ব্যাকুন গেইব। এখন ওইটারা মেলার তো নাসি আয়ের সাহায্যে মন্দিরত খোদা ব্যাকুন মারিয়ে ওদা বানাইবি। ই খনগজ্জি হদিন ইব্রাহিম স্যার আর কেউ ন, ইব্রাহিম আলাইহিস সালাম আইনি, এই ইব্রাহিম এগুলো তোমার কাজ। ইব্রাহিম বলেন, না না, বল ফালাহু কবির। খোদা বন্দায় কেন খোদা মারে? সৃষ্টি কেন স্রষ্টা মারে? আইন এ তোরার মূর্তি বর্গ ভাঙ্গি দে, এবার খাঁদর ছড়ানো দেখ আয় বালি তো বলি ভাঙতেন। সুবহানাল্লাহ না এবে ভাঙ্গি দে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখতে দেখতে এটা মিথ্যা কথার মল না, আসলে এটা মিথ্যা না, এটা হিকমত। এটা কি হিকমত? এরপরেও উনি বলবেন, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও, তোমরা আরেকজনের কাছে যাও। ইতু মূসা আল্লাযী কাল্লামাল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। তোমরা মূসার কাছে যাও, যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। ফায়াতুনাও, আমরা সবাই যাব। ফায়াকুলু, উনি বলবেন, আমরা বলবো হুজুর আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। উনি বলেন, বাবা আমি পারবো না। উনি ওনার খাতা উনি প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। সাবধান, এখানে লিখা ইন্নামা কালুহু তাওয়াদুআন ওয়া হাযমান লিন-নাফস, এটা ওরা নিজেরা আফন ছোট মনে করে এক একটা অপরাধের কথা বলবেন, অথচ আম্বিয়া ইকরাম মাসুম, গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ। নবী কি শিরক গুনাহ করতে পারে? এটা বড় মারাত্মক, এটা জঘন্য বাতিল অপরাধ। আম্বিয়া ইকরাম মাসুম, বলেন আম্বিয়া ইকরাম নিষ্পাপ, আম্বিয়া ইকরাম মাসুম। এরপরে ওরা আফন নিজে ছোট মনে করে আল্লাহর কাছে এক একটা অপরাধের কথা খেয়াল করে লজ্জিত হবেন, বলবেন আমি পারবো না। ইতু ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনাহু, আমরা সবাই ওনার কাছে আসবো। আব্বা হুজুর আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। উনি বলবেন, না 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 আমি পারবো না।
আমি আল্লাহর কাছে লজ্জিত। উনি কেন লজ্জিত? কারণ উনি কেন লজ্জিত জানেন? উনি এই জন্য লজ্জিত, ওনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ওনাকে খোদার ছেলে বলেছে। যাই হোক, এগুলো অন্য আলোচনা, আজকে এগুলো না। আমরা সবাই যাব, উনি বলবেন আমি পারবো না, আমি পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত। ইতু মুহাম্মাদা, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কেন? যেহেতু ওনার আগের এবং পরের সব মাপ, যেহেতু ওনার আগে এবং পরের সব কি, আচ্ছা এই কথা কত বড় কথা। তাহলে ওনার আগে পরের সব মাপ, তো আম্বিয়া ইকরামের যেগুলো দেখতেছে ওগুলো কি মাপ হয় নাই? বলেন 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 না। হ্যাঁ, সাবধান, এগুলো, এটা অত্যন্ত কঠিন জায়গা, এগুলো না বুঝে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেছে। অর্থাৎ তোমরা মুহাম্মাদের কাছে যাও, ওনার আগের পরের সব কি, বলেন না। অর্থাৎ ওনার কাছে কোনো গুনাহ নাই। তখন ফায়াতুনি, আমার নবী বলছেন সবাই আমার কাছে আসবে, আমার কাছে আসবে। তো আপনি কি করবেন? আমার নবী বলবেন ফাস্তাদিনু আলা রাব্বি, আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইতে গিয়ে আমি সিজদায় পড়ব। অপর হাদিসের মধ্যে আছে আমার নবী আমাদেরকে প্রথমে শুভ সংবাদ দেবেন, সমস্ত আম্বিয়া ইকরামের দরওয়াজা থেকে খালি হাতে ফিরে এসেছি, এখন আমরা নৈরাশ। লাস্টে নবীর দরবার ছাড়া কোনো দরবার না। এজন্যে আল্লামা শরফুদ্দিন বুসিরি এই জন্যে বলতেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি। এখানে তো কসিদায়ে বুরদার খতম হয় না। ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিবাকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। অর্থাৎ তুমি যারা প্রিয় নবী, তুমি যারা প্রিয় নবী, কে আছে মোর এই সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে, তুমি যারা প্রিয় নবী। সালাতুন অভাব আয় তো হইতো না পারি। বাকারে খেশি হাইরা নাম্মাগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশান নাম পরিশান নাম্মাগিসনি ইয়া রাসূলুল্লাহ নাদারম জুজুত মারজাব जुज़ मावाए तुई खुद साज सामा नवागिसनी या नबी सर उपाय আছে, নবী স্যার উপায় আছে। রাত 12টা হচ্ছে, এই জন্য আমি শেষ করে দিচ্ছি অসমাপ্ত ভাবে। এখন শাফাতের আলোচনা রয়ে গেছে, আর রসুলদের মুখতারে কুল এই আলোচনাও রয়ে গেছে। এখানে আমি অসমাপ্তভাবে শেষ করছি। আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন দিবসে ঈদ মিলাদুন্নবীর উসিলায় আমাদেরকে আমার রসুলের ছায়ার নিচে মাকামে মাহমুদের পাশে আমাদেরকে স্থান দান করো।
এবং মুস্তাফার শাফাআত আমাদেরকে নসিব করুক। আমার রাসূল মাকামে মাহমুদে দাঁড়িয়ে যে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমাদেরকেও সেই সুপারিশ নসিব করুন। হুজুর কাবলা হায়াত দারাজ করুন। সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমার বক্তব্য সমাপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাকি কি হুজুর কাবলা হালিয়াইরে হবেন দে খালিয়া কত না জুমায় না না ইনবিটু যাবেন দে কাজে কত না জুমায় হালিয়াইরে কি হল হালিয়াইরে হম করি হালিয়া ব্যাখ্যা হম করি বাইরে ও বা কেন করে সুমার ভাই হালিয়াইরে নুরি সাহেব হুজুরের বাকি অংশ ব্যাখ্যা হবে ঠিক আছে তো কেন করতে মার হয় হায় হায় এ ফোন হরে আল্লাহু আকবার। মোহাম্মদ ইব্রাহিম আবু মোহাম্মদ নবীন মোহাম্মদ আলাউদ্দিন আর ভয় হরে মোহাম্মদ ইব্রাহিম আবু মোহাম্মদ নবীন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আজকে সময় সংকীর্ণতার কারণে রাইট বিষয় হয়ে গিয়েছে, এই জন্য আল্লামা নবী সাহেব বললা ওনার বাকি তকরির আগামী দিন এসে বাকি তকরির সমাপ্ত করবেন। আলহামদুলিল্লাহ। आसियों को बख्शवा